তার মুর্শিদ চলে গেছে। কারোর সাথে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস। কারোর সাথে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস। ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করিস। ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করিস। কারোর সাথে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস। ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করি ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করি। যেমন প্রীতি কাঠালের আঠা হৃদয়ে যার বাদে কাটা। প্রীতি কাঠালের আঠা হৃদয়ে যার বাদে কাটা। যৌবন কালে লাগে মিঠা ভাটা পড়লে গুলমরিচ। যৌবন কালে লাগে মিঠা ভাটা লাগলে গুলমরি। যৌবন কালে লাগে মিঠা যৌবন কালে। যৌবন কালে লাগে মিঠা ভাটা পড়লে গুলমরিচ। ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করিস। ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করিস। কারো সাথে প্রেম করতে গেলে কারো সাথে প্রেম করতে গেলে ভাবে এই জগতে প্রেম করি এই জগতে প্রেম করি। তুমি প্রেম করো প্রেমিকের সনে সেজন প্রেমের ভাব জানে। প্রেম করো প্রেমিকের সনে সেজন প্রেমের ভাব জানে। মনের মতো মানুষ পাইলে মনের মতো মানুষ পাইলে না নিলেও প্রেম সাইদা দিস। মনের মতো মানুষ পাইলে না দিলেও প্রেম সাইদা দিস। মনের মতো মানুষ পাইলে না নিলেও প্রেম সাইদা দিস। ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করিস। ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করিস। কারো সাথে প্রেম করতে গেলে কারো সাথে প্রেম করতে গেলে বুঝিয়া সখী এই জগতে প্রেম করি। ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করি। মনরে যেমন উকিল মুন্সির কর্মদোষে পাইল না সে মন মানুষে। উকিল মুন্সির কর্ম উকিল মুন্সির কর্মদোষে পাইল না সে মন মানুষে। ও তার জীবন গেল হায় হুতাশে। জীবন গেল হায় হুতাশে তোরা কিন্তু ঠিক থাকি। জীবন গেল হাই হুতাশে
বুঝিয়া সখী এই জগতে প্রেম করি কারো সাথে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস কারো সাথে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস কারো সাথে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করিস ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করিস কারো সাথে প্রেম কারো সাথে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করি ওজন বুঝিয়া সখী এই জগতে প্রেম করি ছোট একজন প্রেমিক জানে প্রেমের জ্বালা অন্যে জানে না প্রেমিকার চিহ্ন যার হৃদয়ে জেগে ওঠে বোঝে সেই জনা আজকে মজিবর বসায় আছে মমতাজের ধ্যান করিয়া কোথায় রইলে ও দয়াল চান দেখা দেওয়া শিয়া 11 মাস 29 দিন পার হয়ে গেছে এই 11 মাস 29টা দিন যেমন চাতক পাখি তো চিনেন ওর পিপাসা লাগে যদি বুকটা ফেটেও যায় ও কিন্তু ইচ্ছা করে পানি উঠে খাইতে পারে না অপেক্ষায় থাকে কোন দিন বৃষ্টির পানি বর্ষণ হবে চাতক পাখি পা উপর দিকে দিয়া করে থাকে যে পানি বৃষ্টির পানি কোন সময় পড়বে ফোঁটা ফোঁটা চাতকের মুখে পড়ে আর ওই চাতক তখন ওই বিন্দু বিন্দু পানি ফোঁটা পান করে তার তৃষ্ণা মিঠায় তদ্রূপ এই 11 মাস 29টা দিন মজিবর চান ওই মুর্শিদ নামের সুধার অপেক্ষায় বসে আছে যে কখন ওই রহমতের বাড়ি বরিশন হবে আর মজিবর চান একটু সুধা পান করে তার এই ত্রিতাপ জ্বালা জোড়াবে এই ত্রিতাপ জ্বালা বাবা এত সোজা সারে না এই যে আসন এই আসনটা দেওয়ার কিন্তু একটা কারণ আছে এই আসন নিয়ে কিন্তু প্রথম রাত্রে অনেক ঘোর হাঙ্গামা হয়েছে কি হয় নাই এদিকে না ওদিকে এদিকে না ওদিক ওদিকে না ওদিক বিষয়গুলো ক্লিয়ার না করলে অনেক সমস্যা থেকে যাবে আসনটা কেন দেওয়া হয় এর কারণ কি আসনে কি আছে কি পাইছে আর কে দিছে কোথা থেকে এই আসন আসছে কেন এই আসনের অনেক মর্তব্য আছে মুর্শিদের হুকুম মতে যদি এই আসন কোন উরসের মধ্যে কোনো বাড়িতে দিয়ে থাকে মুর্শিদ যদি অনুপস্থিত থাকে ওই অনুপস্থিত থাকাকালীন এই আসনটা ওই মুর্শিদের জন্য এই আসনেই মুর্শিদ বসা থাকে এই আসনেই মুর্শিদ বসা থাকে কারণ তার কাছে মুর্শিদ কি জানেন মাওলা আলী আর আমার হুজুর পাক একদিন আলী রে বলতেছে আলী এতদিন ধরে তোমার সাথে আমার সম্পর্ক কোনোদিন একাত্র কোথাও নিরিবিলি দুইজন বেড়াইতে যায় না তো চলো না আজকে একটু এই মরুভূমির মাঠ দিয়া এই বাগান দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি আলী শুই না যেমন নিজে ফুইলা উঠছে আরে সর্বনাশ কয় কি এতদিন কোনোদিন আমার রাসূল বলে নাই আজকে আমাকে একা নিয়ে গোপন ভাবে আমার নিয়ে ঘুরতে যাবে না জানি তার মনের মধ্যে কি আছে আমাকে আজকে বলবে আলী আনন্দের চুটে বলছে হুজুর ঠিক আছে চলেন আর দেরি করবো না ছোট রাসূলের হাত ধরে ধরে বাগান দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আসরের নামাজের সময় গড়িয়ে গেছে আলী রে রাসূল কয় আমি গেছি ক্লান্ত হইয়া চল একটু খেজুর গাছের নিচে আলী একটু আরাম যাই করিয়া আলী ধরে ধরে নিয়া খেজুর গাছের নিচে যাইয়া মাথার পাগড়িটা খুলে ঝাড়া দিয়া ওই খেজুর গাছের নিচে বসাইয়া কয় বসেন হুজুর আমি আপনারে একটু সেবা যাই করিয়া আমার রাসূল কয় আলী আমি অনেক তোমার এই পাগড়িতে বসছি কিন্তু আজকে আমি বসবো না তুমি এই পাগড়িটার মধ্যে বসো আমি তোমার কুলের মধ্যে মাথা রেখে একটু আরাম করব
আলী কয়, আরে কয় কি রে, আমার কুলে মাথা রাখবো? তো ভালোবাসার মানুষ যদি কিছু কয়, এক প্রেমিকা যদি প্রেমিক রে কয় যে বাবু আজকে তোমার কুলে আমি মাথা দিব, আজকে তোমার বুকে মাথা দিব, তার মনটা অনেক বড় হয়ে যায় না? আলী আর দেরি করে নাই, ওখানে বৈশা গাছটা হেলান দিয়া বসছে, আর রাসূল পাক তার কুলের মধ্যে মাথা দিয়া এক ধ্যানে এক খেয়ালে আলী রইছে বন্ধুর ধ্যানেতে বসিয়া। অনেক দিন পর প্রাণ বন্ধুরে আমি দেখতেছি মন ভরিয়া। আমার রাসূলও বলছে যে আমার চিনলে একমাত্র আলী চিনছে, আলী আমাকে দেখছে, আলী আমারে চিনছে, আর কেউ আমাকে চিনতে পারে নাই। তাই আলী আমার রাসূলের মুখের দিকে তাকাইয়া বসে বসে অঝরে চোখের পানি ফেলতেছে। কোন দিক দিয়ে আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আলী ওগুলার খেয়াল নাই। নামাজ শেষ করে সাহাবারা মসজিদের বারিন্দায় আইসা ছায়া দেখে দূর গাছের নিচে দুইজন ব্যক্তি দেখা যায়, দৌড়িয়া গেছে। কাছে যাইতে যাইতে ভাবতেছে যে মনে হয় আলী আর রাসূল এখানে। কাছে গেছে যায় দেখে আলী বসা, রাসূল তার কুলের মধ্যে মাথা দিয়ে শোয়া। যাই আলী রে বলতেছে, আলী এই জন্মে তো কোনোদিন দেখি নাই তুমি নামাজ কায়দা করছো, আজকে এখানে বৈশা রইছো মসজিদের নববীতে, তুমি আজান শোনো নাই? কহ শুনছি তো। তো তুমি যে নামাজটা কায়দা করলা। আলী এশকের ছুটে, এশকের যে একটা পাওয়ার আছে, রাগের চোটে আলী দুই চোখ বড় বড় করে আগুনের বঙ্কা বাইরাইতেছে, বলতেছে আরে বোকার দলেরা, তোরা যে আজান শুনে নামাজ পড়ছিস আর আমি নিজে নামাজ কুলে নিয়ে বই রইছি, আমি কি নামাজ পড়ছি? নামাজ তোমার কুলে, আমি কার নামাজ পড়ব? এমনি ভাবে মুর্শিদকে যে ভালোবাসে এই হৃদয়ে বসাইয়া নামাজ রোজা হজ যাকাত কলেমা তার চাইলে মুর্শিদ হইয়া যারে, দেখলে জুরাই পুরাই আখি রে, দেখলে তোরাই পুরাই আখি রে। এইভাবে যার সাথে যার মাখা মাখি রে, দেখলে জুরাই পুরা রে আখি। যার সাথে যার মাথা মাখি রে, দেখলে তোরাই পুরাই আখি। আজকে মমতাজ উদ্দিন নাই, মজিবর রইছে হাহাকার করিয়া। কোন দেশে গেলে পাবো রে তারে, দেখাও রে আনিয়া। যার জ্বালা সেই তোরে জানে, যার জ্বালা সেই তো জানে, অন্য জ্বালা নাহি বুঝে রে। যার জ্বালা সেই তো জানে রে। বাজা, মুর্শিদের প্রেম যে কত ভয়ঙ্কর প্রেম, যে এই প্রেমে একবার নিজেকে উৎসর্গ করে দিছে, তার বাড়ি ঘর সংসার সম্পত্তি সকল কিছু বিশাল। তার মুর্শিদ চলে গেছে, সেই জানে যে হারানো যন্ত্রণাটা কেমন। কাজীমুদ্দির কথা শুনলাম। কাজীমুদ্দি মজিবর পীর সাহেবের বাবা। এ বাবা যে আর মা যে কেমন অমূল্য সম্পদ, এটা কিন্তু সবারে বোঝানো যায় না বাবা।
এইটা যে কেমন সম্পদ এটা কিন্তু বোঝানো যায় না। বাবা মা অমূল্য সম্পদ, এটা সবাই বোঝে না। মজিবর চান আজকে তার কাজীমুদ্দিরে হারাইছে। কোন দেশে গেছে চিঠি দিয়ে একদিনও কয়ে গেল না যে কেমন আছে, কোথায় আছে, কোন অবস্থাতে আছে। তাই কবি তার গানে বলেছে, আজ আমরা কি জানো কি ফেলেছি হারাই, আরে এই যারে আমি হারাইয়াছি, ঘরে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি, পাবো কি আর ফিরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া, আরে কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। ওরে যারে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি, পাবো কি আর ফিরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। যারে আমি হারাইয়াছি গো পাগল রে, পাবো কি জীবনে, ব্যথার নল দিয়া বুকে লুকাইলো ও কোন বনে, ওরে সে লুকাইলো কুরবানে রে, লুকাইলো কোন বনে, ও সে লুকাইলো কোন বনে রে, লুকাইলো কোন বনে। যারে আমি হারাইয়াছি গো মজিবর কাজীমুদ্দিরে, পাবো কি জীবনে, ব্যথার নল দিয়া বুকে লুকাইলো কোন বনে, সে যে কথা দিয়া ভক্তের সনে ওরে পাগল নাই আইলো আর ফিরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া, আমার কপালে গেছে পুইরা রে, কি জানো কি ওরে যারে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি, পাবো কি আর ফিরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। পরমাজান আলোর জলমল দেহ খানি রে, আরে শূন্য শূন্য আজি যে ধন আমরা হারাইয়াছি, কোথায় রে যা আয়া খুঁজি, ওরে তারে কোথায় যাইয়া খুঁজি রে, কোথায় যাইয়া খুঁজি, তারে আমি কোথায় যাইয়া খুঁজি।
বাজার আলোর জলমল দেহ খানি রে শূন্য শূন্য আজি যে ধন আমরা হারাইয়াছি কোথায় রে যাইয়া খুঁজি কোন বনে যে গেছে পাখি ওই পাখি আসবে নিয়া ফিরিয়া কি জানো কি ফেলেছি হারায়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারায়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারায়া ওরে যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি পাবো কি আর ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া আগের মতো আর আইব না রে মদিবর চান রে তোর সাজানো বাসরে আর কইব না মধুর কথা পয়সারে কারো শোনে আর কইব না বৈশাখার সনে রে বৈশাখার সনে আর কইব না বৈশাখার সনে রে বৈশাখার সনে না রে সাজানো বাসরে আর কইব না মধুর কথা বৈশা কারো সনে আর কইব না বৈশা কারো সনে রে বৈশা কারো সনে ওরে আগের মতো আগের মতো আর আইব না রে মজিবর ওরে বাজার তোর সাজানো বাসরে আরে আর কইব না মধুর কথা বৈশারে কারো শোনে তাই তো বাউল কবি রহমান এই ভবে কান্দে চলাই ভাবিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি হারাইয়াছি পাবো কি আর ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা রে কি জানো